এগুলোকে আমরা বলবো হচ্ছে এগুলোকে আমরা এক একটা বলবো রিবস, ঠিক আছে। এখন এই রিবস যেগুলো আছে ওই রিবসগুলো একটা সময় কার্টিলেজ ছিল, প্রত্যেকটা রিবসই একটা সময় কার্টিলেজ ছিল। পরবর্তীতে এগুলো ফিউজড হয়ে মানে কার্টিলেজে কনভার্ট হয়ে আলটিমেটলি কিসে কনভার্ট হয়েছে, বোনে কনভার্ট হয়েছে। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি এরপরেও লাস্ট পর্যন্ত কিছু কার্টিলেজ রয়ে যায়। তো এই যে কার্টিলেজ সেটাকে আমরা বলছি কন্ড্রো, আর যে রিবটি আমরা বলি কোস্টো। তো এই যে জয়েন্ট সেটার নাম হচ্ছে কোস্টো কন্ড্রাল জয়েন্ট। তো দেখে মনে হতে পারে যে এটা সেকেন্ডারি হওয়ার কথা, যেহেতু কার্টিলেজটা পারসিস্ট করে গেছে, বাট এটা সেকেন্ডারি হবে না, যেহেতু পুরা রিবসে আলটিমেটলি একটা সময় কার্টিলেজ ছিল, পরবর্তীতে কনভার্ট হয়ে দেন এটা এতটুকু রিপ পর্যন্ত আসছে। সো এই জন্য এই জয়েন্টটাকে আমরা বলবো প্রাইমারি কার্টিলেজের জয়েন্ট। এটা একটা রিজন। 2 নম্বর রিজন হচ্ছে যে এই যে জয়েন্টটা কিন্তু মুভ করে না, সেটাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে জয়েন্টটা কিন্তু মিডলাইন স্ট্রাকচার বরাবর নাই। তো সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট হওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এটাকে অবশ্যই মিডলাইন বরাবর হতে হবে। তো এটা একটা প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। এছাড়া আমরা যদি এখানে দেখি এই বোনটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন, ঠিক আছে। এই বোনটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন, আর এই বোনটার নাম হচ্ছে আমরা দেখেছি যে বাদুড়া ডানার মতো যে বোনটা স্ফেনয়েড বোন। এই দুইটা বোনের মধ্যে যে এই যে মাঝখান যে জয়েন্টটা সেটাকে আমরা বলি স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট। এই জয়েন্টটাও কিন্তু প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। কেন? কারণ এই জয়েন্টটাও একটা সময় দুইটা জয়েন্টের মাঝখানে কিন্তু একটা সময় দুইটা বোনের মাঝখানে একটা সময় কার্টিলেজ দিয়ে এই দুইটা বোন কানেক্ট করা ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু একটা অ্যাডাল্ট পার্সনের আমরা হেড দেখতেছি, সো এই জায়গায় দেখা যাচ্ছে ওরা কার্টিলেজটা ডিসঅ্যাপিয়ার করে গেছে এবং দুইটা বোন ফিউজ হয়ে গেছে। এই জয়েন্টটাও কিন্তু একটা প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। আচ্ছা, সো সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টের উদাহরণ যদি আমরা দেখি, সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট অনেক আছে আমাদের বডিতে। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এটাকে আছে ভার্টিব্রাল কলাম বলতে আমরা কী বুঝি, এই যে লম্বা যে ভার্টিব্রাগুলো দিয়ে যে একটা কলাম তৈরি হইলো এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল কলাম। এখানে আরও ভালো বোঝা যাবে, এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। এটাকে আমরা বলি ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামের মধ্যে যে প্রত্যেকটা ভার্টিব্রাল কলাম যে একটা করে তৈরি হয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রা, এই যে একটা ভার্টিব্রা, এই একটা ভার্টিব্রা, দেখছো এই ভার্টিব্রা মাঝখানে খালি। কিন্তু আমরা যদি এই যে এখানে যদি আমরা কানেক্টিভ টিস্যুটা অ্যাড করি তাহলে আমরা দেখবো অ্যাকচুয়ালি খালি থাকে না। এটা প্রত্যেকটা ভার্টিব্রা একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে একজনের সাথে কানেক্টেড থাকে। যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দেখলাম, ইন্টারভার্টিব্রাল ডিস্ক ছিল না, তার মানে এই দুইটা বোন কি দিয়ে কানেক্টেড হয়েছে, একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে কানেক্ট হয়েছে। যেহেতু দুইটা ভার্টিব্রাল মাঝখানে, এই জন্য নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। কী ধরনের কার্টিলেজ? ফাইব্রো কার্টিলেজ, এবং এটা শক অ্যাবজর্ব করে। যেহেতু এই কার্টিলেজ, এটা কিন্তু একটা অ্যাডাল্ট মানুষের ভার্টিব্রাল কলাম, বাট এটা এখনও রয়ে গেছে আমাদের বডিতে, সবার বডিতে কার্টিলেজের এই দুইটা ভার্টিব্রাল মাঝখানে এখন ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো আছে। সো এই কার্টিলেজে পারসিস্ট করে গেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি পার্মানেন্ট কার্টিলেজেনাস জয়েন্ট, দ্যাট মিনস সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। তাহলে এটা একটা গেল যে এটা সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। কেন? কারণ এখানে তোমার হচ্ছে এই কার্টিলেজটা পারসিস্ট করে গেছে। সেকেন্ড কথা হচ্ছে যে এটা কিন্তু মিডলাইন বরাবর, আমার বডির মিডলাইন স্ট্রাকচার, ঠিক আছে। ভার্টিব্রাল কলাম কিন্তু আমার বডির মিডলাইন স্ট্রাকচার। আচ্ছা, এছাড়া যদি আমরা একটা বলি সেটা হচ্ছে এই ভার্টিব্রাল কলাম কিন্তু মুভ করতে পারে। তুমি দেখো ফ্লেকশন করতে পারতেছো, এক্সটেনশন করতে পারতেছো ভার্টিব্রাল কলামে, তাহলে মুভেবল। তাহলে ও তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, এই জন্য আমরা বলতেছি এই যে এই দুইটা ভার্টিব্রাল মধ্যে জয়েন্ট, এই জন্য নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এই ইন্টারভার্টিব্রাল জয়েন্টটা কিন্তু একটা সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। আচ্ছা, এখন যদি আমরা দেখি আরেকটা জয়েন্ট যদি দেখি, এই যে দুইটা, এটা একটা হিপ বোন, এই পুরোটা হচ্ছে একটা হিপ বোন, আর এটা হচ্ছে হিপ বোন। দুইটা হিপ বোনের মাঝখানে যে জয়েন্টটা এটাকে আমরা বলি সিম্পাইসিস পিউবিস, অথবা দুটো হিপ বোনের বলতে মানে পিউবিস যে পোর্শনটা, দুটো পিউবিসের মাঝখানে যে জয়েন্ট এটাকে আমরা বলি হচ্ছে সিম্পাইসিস পিউবিস। এই জয়েন্টটাও কিন্তু একটা সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। কেন? কারণ প্রথমত এটা মিডলাইন বরাবর থাকতেছে, প্রথমত হচ্ছে এটা মিডলাইন বরাবর থাকে, তার পরবর্তীতে কথা হচ্ছে যে এটা এখানকার যে কার্টিলেজ সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না, এটা কিন্তু রয়ে যায়। কিন্তু কেন অ্যাড করতেছে না, বাট তোমার মনে রেখো যে এই মাঝখানে একটা কার্টিলেজ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপিউবিক কার্টিলেজ। যেরকম সেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেটাকে আমরা ইন্টারপিউবিক ডিস্ক বলি। এটাও কিন্তু একটা সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু ব্যতিক্রমে একটা জয়েন্ট দেবো, সেটা হচ্ছে এই যে
এটা কি আমরা জানি, এটা হচ্ছে স্টার্নাম, ঠিক আছে। স্টার্নামের মধ্যে কিছুদিন পরে তোমরা পড়বো। স্টার্নামের মধ্যে এটা উপরের অংশটুকু হচ্ছে ম্যানোব্রিয়াম, নিচেরটা হচ্ছে বডি, আর নিচে ছোটো এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এখন স্টার্নাম আর ম্যানোব্রিয়াম আর বডির মধ্যে যে জয়েন্টটাকে আমরা বলি স্টার্নোম্যানোব্রিয়াল জয়েন্ট। স্টার্নোম্যানোব্রিয়াল জয়েন্ট কিন্তু বোন দেখো ফিউজড হয়ে গেছে, তার মানে এখানে একটা সময় কার্টিলেজ ছিল, কার্টিলেজটা পরবর্তীতে ফিউজড হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না এটাকে আমরা প্রাইমারি কার্টিলেজেনাল জয়েন্ট বলা উচিত, বাট না, প্রাইমারি কার্টিলেজেনাল জয়েন্ট বলবো না, এটাকে সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্ট বলবো। এটার রিজন হচ্ছে যে এটা যদিও এটা কার্টিলেজটা ফিউজ হয়ে গেছে, কিন্তু এই জয়েন্টটা কিন্তু মুভ করে, যে ডিউরিং রেসপিরেশন এই তোমার কী বলে এটাকে স্টার্নোম্যানোব্রিয়াল জয়েন্টটা কিন্তু মুভ করে, এই জয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্ট। আর সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্ট। আর নিচে যেটা হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, এটাও কিন্তু মুভ করে, সেটাকেও আমরা সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্টই বলবো। আচ্ছা, যদিও এটা কিন্তু কার্টিলেজটা পারসিস্ট করে না, বাট এটার ব্যতিক্রম, এবং এটা কিন্তু মিডলাইন বরাবর সাথে, ও দুইটা ক্রাইটেরিয়া মানছে, একটা ক্রাইটেরিয়া মানে নাই। আচ্ছা, সো আমরা যদি প্রাইমারি কার্টিলেজেনাস সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টের মধ্যে উদাহরণ দিই। ফার্স্টে আমরা প্রাইমারি কার্টিলেজেনাসের জয়েন্টের জন্য বলতে পারি স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট, যেটা আমরা স্ফেনোয়েড বোন আর হচ্ছে অক্সিপিটাল বোনের মধ্যে দেখছিলাম, স্ফেনো অক্সিপিটাল। আর আরেকটা উদাহরণ হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, বাট এখানে আবার একটা ব্যতিক্রম আছে, সেটা মানে ব্যতিক্রমের কোনো অভাব নেই। ফার্স্ট যে কোস্টোকন্ড্রাল জয়েন্টটা, ওইটা কিন্তু আবার তোমার আচ্ছা ওটা লাগবে না এখন, আপাতত ঘুরানোর দরকার নেই। স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট, আর এটা হচ্ছে স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট, আর হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, ঠিক আছে। কোস্টোকন্ড্রাল জয়েন্ট। আচ্ছা, আর সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্ট যদি দেখি, তাহলে আমরা অনেকগুলো উদাহরণ এখানে বলতে পারি। তার মেইনলি আমরা বলবো হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে জয়েন্ট আছে সেটাকে আমরা বলবো ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এছাড়া হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, আচ্ছা, তো অলওয়েজ মনে রাখবা যে এটা কি মুভেবল নাকি নন মুভেবল, এই জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে, আর কার্টিলেজের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এখানে যে আমি যে স্ট্রাকচারটা দেখালাম, এই স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিয়ে আসা করে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যাবাউট ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্টটা টোটালি নন মুভেবল। ফাইব্রাস জয়েন্টে যদি আমরা দেখি, ফাইব্রাস জয়েন্ট মেইনলি হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। ফার্স্ট অফ অল একটা টাইপ হচ্ছে সুচার জয়েন্ট, তারপরে হচ্ছে কমফোসিস, আরটা হচ্ছে সিনডেসমোসিস। আচ্ছা, এখন এই সুচার আর কমফোসিস এগুলো টোটালি ইমোবাইল, মানে একটু মুভ করে না, কিন্তু যদি আমরা দেখি এই যে কমফোসিস যে জয়েন্টটা, এটা একটু মুভ করে, হালকা একটু মোবাইল থাকে আর কি, মানে আমরা বলতে পারি স্লাইটলি মোবাইল। সুচার যে জয়েন্টটা, এটা মেইনলি হচ্ছে আমরা আমাদের হেড রিজিয়নে পাই। থার্ড টার্মে গেলে তোমরা এটা দেখতে পাবা, তখন প্রত্যেকটা জয়েন্টই মানে সুচার জয়েন্ট এরকম একটা অবস্থা। এই যে আমরা যদি আমাদের ব্রেইনের দিকে দেখি, হেড রিজিয়নের মধ্যে যে জয়েন্টগুলো আমরা দেখতে পাবো প্রত্যেকটা বোনের জন্য, যেমন আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে ফ্রন্টাল বোন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে প্যারাইটাল, এটাও একটা প্যারাইটাল বোন। তারপরে এটা হচ্ছে টেম্পোরাল বোন, এটা হচ্ছে টেম্পোরাল বোন, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। এই যে কাটা যে জয়েন্টে দেখতেছো না, প্যারাইটাল বোন আর অক্সিপিটাল বোনের মধ্যে যে জয়েন্টগুলো, এগুলোকে আমরা বলি সুচার জয়েন্ট বলি, যেহেতু সুচারের মতো দেখতে, এই জন্য এই জয়েন্টগুলোর নাম হচ্ছে সুচার জয়েন্ট। এখন সুচারের জয়েন্টের মধ্যেও আবার পরবর্তীতে আমরা অনেক টাইপ দেখবো, একটু পরে বলতেছি সেই জয়েন্টগুলোর টাইপ। আচ্ছা, পরবর্তীতে যে জয়েন্টটা আমরা দেখছি সেটা হচ্ছে কমফোসিস জয়েন্ট। সাধারণত এই দাঁত যে সকেটের মধ্যে ঢুকে আসে, এই জয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে, এটাকে যদি আমরা সাইড করে ফেলি, তাহলে এই যে সকেটটা ছিল, এই সকেটের মধ্যে দাঁতটা ঢুকানো না, এই ধরনের জয়েন্টকে আমরা বলি হচ্ছে কমফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, আর আরেকটা জয়েন্ট যেটার কথা বললাম, সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ বোনের যে জয়েন্টগুলো সেগুলোর মধ্যে আমরা এই সিনডেসমোসিস টাইপটা খেয়াল করি। সিনডেসমোসিস টাইপ আসলে কী বলবো, একটা
সহজ কথা মনে রাখবা যে যেই সমস্ত জয়েন্টের ক্ষেত্রে দেখবা যে জয়েন্টগুলো সাধারণত লিগামেন্ট দিয়ে কানেক্টেড, লিগামেন্ট দিয়ে যুক্ত হয়েছে, এই ধরনের জয়েন্টগুলাই সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, লিগামেন্ট থাকলে, লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকলে আমরা সেগুলোকে বলবো সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, এখন সুচার জয়েন্টের অনেক টাইপ আছে, অনেক উদাহরণ আছে, এগুলো চাইলে এখন শিখতে পারো, শিখে ফেললে ভালো, বাট এগুলো থার্ড টার্মে গিয়ে আবার লাগবে, তখন আরও ডিটেলসে ভালো মতো জানতে পারবে। এখন জাস্ট আমার কাছে মনে হয় যে জাস্ট নামগুলো জেনে ফেললেও হবে। তো সুচার জয়েন্ট যদি আমরা টাইপ দেখতে চাই, সুচার জয়েন্ট কয়েকটা টাইপ আছে। যেমন প্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে সেরেট টাইপ অফ সুচার, তারপরে হচ্ছে ডেন্টিকুলার টাইপ অফ সুচার, ডেন্টিকুলার, দেন হচ্ছে স্কোয়ামাস সুচার, তারপরে হচ্ছে প্লেন টাইপ অফ সুচার, প্লেন সুচার, লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার, ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার। আচ্ছা, সো সেরেট টাইপের সুচার বলতে আসলে কোন ধরনের সুচারকে বোঝানো হয়? যেই সমস্ত সুচারের মধ্যে দেখবা যে এরকম ধরো এটা একটা বোন, দুটো বোন এরকম করাতের মতো আর একটা বোনের সাথে এরকম করে ঢুকে গেছে, এই ধরনের বোনকে আমরা বলি সাধারণত সেরেট টাইপ অফ সুচার। ঠিক আছে, এই সেরেট টাইপের সুচারের একটা উদাহরণ হচ্ছে স্যাজেটাল সুচার। স্যাজেটাল সুচার মানে কি? আমরা জানি বডি যে এভাবে যদি আমরা ভাগ করি সেটাকে আমরা বলি স্যাজেটাল সেকশন। যদি বডিকে আমরা সামনে পিছনে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভাগ করি তাহলে সেটাকে আমরা বলি কর্নার সেকশন। তাহলে এই বরাবর যে সুচার জয়েন্ট থাকে সেটাকে আমরা বলি স্যাজেটাল টাইপ অফ সুচার, আর এই বরাবর যে সুচার থাকে সেটাকে আমরা বলি কর্নার সুচার। সো সেরেট সুচার হচ্ছে অ্যাকচুয়ালি এস ফর সেরেট, এস ফর স্যাজাইটাল সুচার। স্যাজেটাল সুচার সাধারণত কিসের মধ্যে দেখব? আমরা যদি এই ইয়াটার মধ্যে দেখি, স্যাজেটাল সুচার সাধারণত এটা ধরো একটা প্যারাটাল বোন, ঠিক আছে, এটা একটা প্যারাটাল বোন, এটা একটা প্যারাটাল বোন, ঠিক আছে। তো দুটো প্যারাটাল বোনের মাঝখানে যে জয়েন্টটা দেখতেছো এটাই হচ্ছে, যেহেতু এইটাকে আমরা কাট সেকশন যদি আমরা করি, এটা কিন্তু আমরা বডির মিডলাইন বরাবর কাট সেকশন করতেছি, ঠিক আছে। তো এটাকে আমরা যদি সরাই ফেলি, এই যে দেখো এটা কিন্তু মিডলাইন বরাবর ছিল বডির, ঠিক আছে। তাহলে এই ধরনের সুচারকে আমরা বলবো হচ্ছে সেরেট টাইপ অফ সুচার। আর ডেন্টিকুলার সুচার উদাহরণ যদি আমরা দেখি, ডেন্টিকুলার পার্ট হচ্ছে ডেন্টিকুলার সুচার। ডেন্টিকুলার সুচার উদাহরণ হচ্ছে ল্যামডয়েড টাইপের সুচার। এই যে এখানে পিছনে দেখো এই যে সুচার জয়েন্টটা, এখানে কিন্তু জয়েন্টটা দেখতে কিন্তু ল্যামডার মতো, ছোটোবেলায় যে ল্যামডা ফিজিক্সে ল্যামডা পড়ছে ল্যামডার মতো দেখতে না, একটা ওয়াই শেপ সামথিং উল্টা ওয়াইয়ের মতো। এই ল্যামডা শেপ যেহেতু এই ধরনের সুচারকে বলা হয় ল্যামডয়েড সুচার। এখানে কার কার মাঝখানে সুচারটা আছে? অক্সিপিটাল বোন আর হচ্ছে প্যারাটাল বোনের মাঝখানে যে সুচারটা সেটাকে আমরা বলি ল্যামডয়েড সুচার। এরপর হচ্ছে স্কোয়ামাস টাইপ অফ সুচার। আচ্ছা, এখানে এটা মনে রাখো, আপাতত মনে রাখো, এত মানে এখন এত জানা লাগবে না, থার্ড টার্ম উঠলে জানতে পারবে। এটা হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের যে আপার বর্ডারটা সেটাকে আমরা বলি স্কোয়ামাস পার্ট, আর এই যে এটা হচ্ছে প্যারাটাল বোন। এই দুটার মাঝখানে যে সুচারটা, টেম্পোরাল বোন আর প্যারাটাল বোনের মাঝখানে, এটাকে আমরা বলবো স্কোয়ামাস সুচার। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে প্লেন সুচার। প্লেন সুচার হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে প্যারাটান, এটা হচ্ছে ম্যাক্সিলা বোনের পার্ট, আর এটা হচ্ছে প্যারাটান বোনের পার্ট। ম্যাক্সিলা বোন আর ম্যাক্সিলার যে প্যারাটান প্রসেস আর ম্যাক্সিলা প্যারাটান বোন দুইটার মাঝখানে যে জয়েন্টটা সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন, সেটা যে প্লেন সুচার জয়েন্ট ফর্ম করে। আচ্ছা, আরটা হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুভ টাইপের সুচার। ওয়েজ অ্যান্ড গ্রুভ টাইপ বলতে আসলে কি, মনে হয় যেন একটা গর্তের মধ্যে একটা তলোয়ার ঢুকা দিয়েছে, ব্যাপারটা হচ্ছে এইরকম। এই জায়গায় যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে, আচ্ছা এটা সরাই ফেলি, এই যে জয়েন্টটা, এটার নাম, এই যে বোন এটার নাম হচ্ছে ভোমার, আর এটা হচ্ছে স্ফেনয়েড। দেখো স্ফেনয়েডের, আচ্ছা স্ফেনয়েডের এই যে এটা হচ্ছে স্ফেনয়েড আর এটা হচ্ছে ভোমার। তো স্ফেনয়েড আর ভোমার যদি আমরা দেখি তাহলে এই জায়গাটাতে মনে হইতেছে না যে একটা গ্রুভ, মানে একটা গর্তের মধ্যে ঢুকায়, এই যে এটা এখানে আর এই জায়গাটা, এই দুইটা মনে হচ্ছে একটা করাত ঢুকে গেছে একটা ইয়ার মধ্যে।
এই জায়গাটাতে। এখন আসলে এত বুঝবা না, এগুলো পড়লে পরবর্তীতে তোমরা বুঝতে পারবা আর কি। এই যে এটা হচ্ছে স্ফেনয়েড বোন। দেখো স্ফেনয়েড বোনের এই জায়গাটাতে দেখে মনে হবে যে করা, এই যে এটা এটা ঠিক আছে, এটা হচ্ছে ভোমার আর এটা হচ্ছে স্ফেনয়েড। দেখছো মনে হচ্ছে যে একটা ছুরি ঢুকাই দিচ্ছি এই জায়গাটার মধ্যে, এই যে এটা দেখে মনে হচ্ছে ছুরি ঢুকে গেছে। এই ধরনের জয়েন্টকে আমরা বলি হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুভ টাইপ অফ সুচার। সো আপাতত তোমরা এতটুকু জানলেই হবে। ডেন্টিকুলার সুচারটা হচ্ছে ল্যামডয়েড সুচার। স্কোয়ামাস তো বললাম প্লেন টাইপের সুচার। এটা হচ্ছে ম্যাক্সিলারি যে হচ্ছে প্যারাটার্ন প্রসেস, এটার সাথে প্যারাটার্ন বোনের সুচার। আর ওয়েজ অ্যান্ড গ্রুভের স্ফেনয়েড হচ্ছে ভোমার সাথে। তারপর আমরা কী টাইপ করছিলাম, গমফোসি, সেটা আমি বলছিলাম যে আমাদের যে টিথ আর হচ্ছে যে অ্যালভিউলার সকেট আর টিথের যে জয়েন্টটা সেটাকে আমরা বলবো হচ্ছে গমফোসিস টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, সকেট অ্যান্ড টিথ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মধ্যে যদি আমরা দেখি, এটার মধ্যে মেইনলি আমরা দেখব লিগামেন্ট দিয়ে যেই জয়েন্টগুলো ফর্ম হয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। সবসময় যে লিগামেন্ট থাকবে ব্যাপারটা এরকম না, বাট এটা একটা মানে কি বলে এটাকে, একটা আমরা ট্রিক হিসেবে মনে রাখতে পারি। বেশিরভাগ সময় এরকম হয় যে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্টের মধ্যে মানে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। তো এটার উদাহরণ যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে টিবিও ফিবুলার জয়েন্ট, ইন্টার অসিয়াস মেমব্রেন দিয়ে দুইটা টিবিও ফিবুলার জয়েন্ট, মানে এই ধরো একটা টিবিয়া, এ হচ্ছে একটা ফিবুলা, চিকন একটা ফিবুলা জয়েন্ট। এই দুটো জয়েন্টের মাঝখানে দেখা যায় যে একটা মেমব্রেন টাইপের মানে একটা লিগামেন্ট দিয়ে এরকম কানেক্টেড থাকে। তো যেহেতু লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকছে এই জন্য এটাকে আমরা বলি না সরি এটা ভুল বললাম আমি, সরি এটা না, সিনিস ফাইব্রাস জয়েন্ট হচ্ছে, আচ্ছা ভার্টিব্রার মধ্যে আমরা বলতে পারি, ধরো এটা আচ্ছা এটা যদি একটা, এই যে এখানে দেখো এটা একটা ভার্টিব্রা আর এটা একটা ভার্টিব্রা। এই দুইটা ভার্টিব্রার এই যে পিছনে যদি আমরা দেখি দুইটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা। এই দুটোর মধ্যে যে প্রসেসটা আছে ওই প্রসেসগুলো সাধারণত কিছু লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। যেমন এইটা যে স্পাইনাস প্রসেস, এটা যে স্পাইনাস প্রসেসটা ওটা সুপ্রা স্পাইনাস লিগামেন্ট বা ইন্টার স্পাইনাস লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। এই যে কার্টিলেজ দিয়ে তাহলে এই যে দেখছো এই যে লিগামেন্টটা কিন্তু এতক্ষণ ছিল না। দুইটা যে স্পাইন, দুইটার ভার্টিব্রার যে স্পাইনটাকে এটা লিগামেন্ট দিয়ে কানেক্ট করা আছে, এটাকে আমরা বলি ইন্টারস্পাইনাস লিগামেন্ট। সো এই যে জয়েন্ট ইন্টারস্পাইনাস, তাহলে এই দুইটার মধ্যে যে জয়েন্টটা ফর্ম হচ্ছে ইন্টারস্পাইনাস জয়েন্ট বা সুপ্রাস্পাইনাস জয়েন্ট, এই জয়েন্টগুলোকে আমরা বলবো হচ্ছে কি সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। কেন? কারণ এটা লিগামেন্টের মাধ্যমে কানেক্টেড হচ্ছে। লিগামেন্টের মাধ্যমে কানেক্টেড হওয়ার যে কোনো জয়েন্টকে আমরা বলবো হচ্ছে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এরপর ধরো এটা একটা ট্রান্সভার্স প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস দুইটার মধ্যে যে জয়েন্ট ফর্ম হয় সেটাকে আমরা বলি হচ্ছে এই যে এটা লিগামেন্ট দিয়ে কানেক্টেড হয়েছে, এটাকে আমরা বলি ইন্টারট্রান্সভার্স লিগামেন্ট। এবং ইন্টারট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে কানেক্ট হওয়ার কারণে এই ধরনের এই জয়েন্টের নামও কিন্তু ইন্টারট্রান্সভার্স জয়েন্ট। এই ইন্টারট্রান্সভার্স জয়েন্টও কিন্তু একটা সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। তাহলে যেই জয়েন্টগুলোই আসলে কী দিয়ে কানেক্টেড হবে, লিগামেন্ট দিয়ে কানেক্টেড হবে, বেশিরভাগ জয়েন্টে কিন্তু সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট হয়ে থাকে। অথবা আমরা হিপ বোনের মধ্যেও জয়েন্ট দেখতে পারি। যেমন যদি এখানে দেখি, আচ্ছা এখানে যে জয়েন্টটা আছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট বলে এটাকে, এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে স্যাক্রাম, এই বোনটা হচ্ছে স্যাক্রাম আর এটা তো হিপ বোন। দুটার মধ্যে যে জয়েন্ট এটাকে বলা হয় স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। এই স্যাক্রোআইলিয়াক জয়েন্টটাও কিন্তু একটা সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। মোট কথা যেখানে আমরা দেখবো যে মোটামুটি লিগামেন্ট দিয়ে কানেক্টেড হয়েছে এই ধরনের জয়েন্টকে আমি বলবো হচ্ছে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা এখন হচ্ছে আমাদের আজকের মেইন যেটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জয়েন্টটা, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা এখন এই সাইনোভিয়াল জয়েন্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সাইনোভিয়াল জয়েন্টকে ভাগ করার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে।
সাইনোপিয়া